গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো যেরকম আমি বলেছিলাম যে আজকে থেকে সপ্তমীর ব্লগটা স্টার্ট করব, তো সেরকমই করছি। আমি এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এখন বাজে 1টা। তো ফার্স্ট আমরা সিনেমা দেখবো একটা, যেটা ফেমাস হয়েছে খুব, রক্তবীজ 2। তো ওটা দেখবো। দেখার পর আমরা তারপরে প্যান্ডেল হপিং বা কিছু একটু ঘুরবো, খাবো দাবো, তারপর বাড়ি চলে যাবো। তো এই যে আমার ফ্রেন্ড আমার সাথেই আছে, আর একজনও আছে, ওকেও পিক আপ করবো, করে তারপর আমরা ওখানে গিয়ে ডিরেক্ট হলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো গাইস, আমরা চলে এসেছি। এবার আমরা একদম জমিয়ে মুভিটা দেখবো। তারপর এখান থেকে কিছু খাবারও প্ল্যান আছে, দেখা যাক কি খাই না খাই। তো এটা আমি আজকে পড়েছি, তাই সব মুভিটা কেমন হলো সব কিছু শেয়ার করবো। চলো দেখা যাক। এই যে মুভি দেখতে দেখতে আমরা একটু পপকর্ন নিয়ে নিলাম, আর এখন ওটাই এনজয় করতে করতে মুভিটা দেখছি। মুভি দেখে নিলাম, মুভিটা খুবই ভালো, দারুণ, মাস্ট ওয়াচ। তোমরাও এসো, দেখো, খুব ভালো মুভি। আর এবার আমরা যাবো একটু ঘুরতে, মানে প্ল্যান করছি যে মেলা সামনে মেলা আছে, একটু ঘুরবো ডিনার করবো, দেন বাড়ি যাবো, এটাই প্ল্যান আছে। চলো দেখা যাক। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম নিউ টাউনে। তো ওখানে মেলা বসেছিল, ওই সেন্ট্রালের ঠিক পাশেই এটা হয়। তো ভালোই ঠাকুরটা হয়েছিল, আমার তো খুবই ভালো লেগেছে। ভীষণ জায়গা জুড়ে এই প্যান্ডেলটা হয়েছিল। মানে আমরা যে টাইমটা গেছিলাম ওই টাইমটা এই বাইরেটা কিন্তু দেখে মনে হচ্ছিলো কোনো ভিড় নেই, বাট যখন ভিতরে গেলাম তখন জানি না এতটা ভিড় হয়েছে, মানে ঠাকুরটা যে ঠিক করে দেখবো সেটার উপায় নেই। কিন্তু ওভারঅল প্যান্ডেলটা খুবই ভালো ছিল। ওই শুধু ঠাকুরের সামনেটা এতটা ভিড় হয়ে যাবে ওই টাইমটা বুঝতে পারিনি। মানে আমরা এমনিতে ভিড়ভাড়টা খুব একটা পছন্দ করি না, বাট দুর্গা পুজোর সময় একটু তো হয়ই, কি করা যাবে। বাট ওভারঅল ভালোই ছিল। তো তোমরাও জানিও তোমাদের এই প্যান্ডেলটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো ওই ঠাকুরটা দেখার পর আমরা একটু চলে গেলাম মেলাটায় ঘুরতে, ওটাও খুব ভালো ছিল। মেলায় চলে এলাম, তো এবার একটু দেখা যাক কি খাওয়া টাওয়া যায় না যায়। তারপর একটু রাইডস ফাইডস চড়ারও প্ল্যান আছে, বাট কেউ নেই এখানে। এমন একটা টাইমে আমরা এসেছি, এখন পুরো মোটামুটি ফাঁকাই, কিন্তু প্যান্ডেলে দেখলাম মোটামুটি ভিড়ই আছে। যাই হোক, চলো কি খাই না খাই দেখাচ্ছি। নিলাম, এখন এটা আমরা খাবো। চলো দেখে কি বলে, কুলফি টাইপ অফ, বাট এরকম প্লেটে। টেস্ট করি। লাবু বিক্রি হচ্ছে, কিউট না? এটাও কিউট, নস্টালজিক না? ছোটবেলায় এগুলোর জন্য পাগল হয়ে যেতাম। চকলেট নোটবুক, লিটারালি এটার থেকে চকলেটের স্মেল আসছে। এই যে আমরা একটু কন্ডক খাচ্ছি, এই যে এইখান থেকে এখানে আসতে পারো তোমরা। চলে এলাম, ঘোরাঘুরি করবো, কিছু শুনতে পাবে না তোমরা। আমি একটু ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করে চলে যাবো। রেস্টুরেন্টে চলে এসেছি, আমরা ওখানেই খাওয়া দাওয়া করছি। যে খাওয়া দাওয়া চলেও এসছে, খাওয়া দাওয়া করবো। খুব এক্সস্টেড লাগছে সারাদিন ঘুরে ঘাড়ে। যত তাড়াতাড়ি পারবো খাবো দাবো, দেন বাড়ি, সেটাই প্ল্যান আছে। তো আমরা নিয়েছিলাম লেমন কোরিয়ান্ডার স্যুপ, এই যে এইটা। তার সাথে নিয়েছিলাম ক্রিস্পি হানি ড্রাই চিলি চিকেন, আর মেন কোর্সের জন্য নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মানে মোস্টলি সারাটা পুজো জুড়ে আমি চাইনিজই খেয়ে গেছি, আমার চাইনিজ খেতে ভালোও লাগে। যে আমরা সফটি ওয়ার্ল্ডে গেলাম, একটু সফটি খাওয়ার চেষ্টা করছি। কি খাবো কনফিউজ, বাট দেখাচ্ছি কি নেবো। এখন সফটি নিয়ে নিলাম, একটু সফটি খাবো, দেন এখান থেকেই বাড়ি যাবার প্ল্যান আছে। জাস্ট বুক করবো, উবেরটা বলে যাচ্ছে। তো এখান থেকে কিছুটা বুক করবো উবের, দেন সোজা বাড়ি। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো কাল সকালে অষ্টমী আছে, ওই ব্লগটা ওখান থেকেই স্টার্ট করবো। তো চলো টাটা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শুভ মহা অষ্টমী। তো
তাই জন্য সকাল সকাল আমরা অঞ্জলি দিতে যাচ্ছি। খুব এক্সাইটেড এবছর, কারণ লাস্ট ইয়ার আমি বাড়িতে ছিলাম না, তো অঞ্জলি দিতে পারিনি, কিছুই করতে পারিনি। তো এবারে খুব এক্সাইটেড। আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে। দিদি ভাইও আছে, আসো। তো সবাই একদম রেডি। তো চলো প্যান্ডেলে গিয়ে দেখা হচ্ছে। সকাল সকাল চলে এসেছি। আমাদের পাড়ারই পুজো এটা। আমরা প্রত্যেক বছর এখানেই অঞ্জলি দিই, যেহেতু আমাদের পাড়ার পুজো। খুব ভালো লাগে। আর এবছরের থিমটা তো তোমাদেরকে দেখিয়েইছি, খুবই ভালো হয়েছে। সমুদ্র মন্থন হয়েছিল, যেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে এসো। আর আমরা সবাই এখানে একটু ফটো তুলছিলাম। অঞ্জলি দেওয়া শেষ হলো, ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য একদমই ভিডিও নিতে পারিনি। ঠাকুর দেখালাম তোমাদেরকে, চলো এরপর দেখাচ্ছি কী কী করে। আমি, বাবা আর মা অঞ্জলি দিয়ে এসে একটু বেরোচ্ছি বাইরে ঠাকুর দেখতে, লাঞ্চ করতে যাব। তারপর তার আগে কিছু ঠাকুর দেখবো, দেখে দেন বাড়ি চলে আসবো, এটাই প্ল্যান আছে। তো এখন বেরোচ্ছি। তো আমরা প্রথমেই চলে গেছিলাম সন্তোষপুর লেকপল্লীতে। এখানে ভীষণ সুন্দর হয়েছিল, মানে আমরা যে সময়টা গেছি না, অষ্টমীর পুজো চলছিল সমস্ত প্যান্ডেলেই। খুব ভালো লাগছিলো দেখতে। মানে এই টাইমটা আমরা অন্য বছর যাই না, বাট এই বছর যেহেতু খুব একটা বেশি ঠাকুর দেখা হয়নি, তো সেই জন্য আমরা সবাই মিলে চলে গেলাম। তো এত সুন্দর না, এই পেন্টিংগুলো দেখো চারিদিকে, এত মানে অ্যাম্বিয়েন্সটা ভীষণ ভালো লাগছিলো। আর জানো, এই এত বৃষ্টির কারণে দুটো পেন্টিং ওদের নষ্টও হয়ে গেছিলো, ওটা দেখেও ভীষণ খারাপ লাগছিলো। তো ওটা দেখার পর আমরা চলে গেলাম, কিছুটা হাঁটলেই ওখান থেকে পরে সন্তোষপুর অ্যাভিনিউ। তো আমরা ওখানে চলে গেলাম। ওখানে এই ফুজিয়ামা যে ব্লাস্টটা হয়েছিল ওটা নিয়েই করেছিল প্যান্ডেলটা। এটাও খুব সুন্দর হয়েছিল, বাট একটু না ছোট। মানে আমি ভাবছি এটা যদি রাত্রে কেউ যায় ঠাকুরটা দেখতে, তাদের কি অবস্থা হবে। যাই হোক, তারপর আমরা চলে গেলাম সন্তোষপুর ত্রিকোণ পার্কে। এটাও ভীষণ সুন্দর হয়েছিল। মানে এই জায়গাটা না ভীষণ ফটোজেনিক। মানে এই যে দেখছো ফটো এই জায়গাটা রয়েছে, আমি এখানে প্রচুর ছবি তুলেছি। আর ঠাকুরটাও ভীষণ সুন্দর হয়েছিল, একটু অন্যরকম টাইপের, একটু পুরোনো দিনের মতো। এবার ওখান থেকে ঠাকুর দেখে সন্তোষপুর থেকে এবার আমরা একটু যাচ্ছি নাকতলা উদয়ন সংঘ। ওখান থেকে ঠাকুর দেখে দেন লাঞ্চ করার জন্য যাব। তো এটাই প্ল্যানে আছে। তো নাকতলাটা আগে দেখে নিচ্ছি। এটা হলো নাকতলা উদয়ন সংঘর প্যান্ডেলটা। ওদের থিম ছিল তর্পণ। খুবই সুন্দর হয়েছিল, মানে অনেকটা জায়গা জুড়ে খুবই ভালোভাবে করেছিল। বাট আমার যেটা মনে হয়েছে, ঠাকুরের মূর্তিটা আর একটু বড় করতেই পারতো। মানে ওদের প্যান্ডেল অনুযায়ী, থিম অনুযায়ী যদি এই ঠাকুরটা আর একটু বড় করতো না, আমার মনে হয় প্যান্ডেলটা আরও একটু বেটার হতো। তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো এখান থেকে আমরা একটু ধোসা অর্ডার করেছি, তো ওগুলোই খাবো। তো কী অর্ডার করছি চলো দেখি। এই যে এই ধোসাটা আমরা অর্ডার করেছি, আরও ছিল। তো এগুলো আমরা এখন এনজয় করছি, আমি, মা, বাবা। মানে ভালোই ছিল ধোসাটা, আমাদের এখানকার ধোসা ভালোই লাগে। আর এই মকটেলটা অর্ডার করেছিলাম, সঙ্গে দই বড়া। হাই গাইস, এখন সন্ধে হয়ে গেছে অলরেডি। তো আমি তখন আর মানে সকালের ভিডিওটা এন্ড করিনি। বাড়ি এসে এত টায়ার্ড লাগছিলো, শুয়ে পড়েছি। শুয়ে এবার উঠলাম, একটু আগে উঠে রেডি হয়ে একটু বেরোচ্ছি। সবাই মিলে আজকে বেরোনোর প্ল্যান ছিল বিকেলে। তো সেই জন্যই আমরা এখন গড়িয়াহাটের দিকটা মোস্টলি ঘুরবো, ঘুরে টুরে এইভাবেই অষ্টমীটা কাটাবো। তো চলো, এবার চলে এসেছি একডালিয়া, ভিড় ঠেলতে কোনো রকমে। এখানে সবার সাথে দেখা হয়ে গেল, সবাই মানে মিট করলাম একে একে। এবার আমরা একে একে যাচ্ছি, সবাইকে আমি পরে দেখাচ্ছি। আগে তোমরা প্যান্ডেলগুলো দেখে নাও, তারপর। তো এটা হচ্ছে একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল। তো এই প্যান্ডেলটা না দেখলে মনে হয় না পুজোটা মানে কমপ্লিটই হলো না। তো এখানে তো আসতেই হবে, একদম মাস্ট। সো এখানে এলাম, ঠাকুর দেখলাম। ঠাকুরটা না ভীষণ সুন্দর করে এখানে, ভীষণ সুন্দর। সাথে লাইটিং তো ওদের থাকেই। তারপর আমরা চলে গেলাম সিংহি পার্কে।
এই যে এখানকার লাইটিংগুলো দেখো, ভীষণ সুন্দর হয়েছিল। আর এই সিংহি পার্কের থিম রাবণ রিলেটেড হয়েছিল, থিমটা দেখা হয়নি, বাট ভীষণ সুন্দর, মানে ঠাকুরটাও সুন্দর হয়েছিল, আমার ভালো লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হিন্দুস্তান ক্লাবের দিকে। তো ওখানেও ভীষণ সুন্দর লাইটিং করেছিল, আর এই লাইটটা তো ভীষণ ফেমাস হয়েছিল এবছর, ইনস্টাগ্রাম জুড়ে পুরো এই লাইটিংটা ছিল। এটা না ভিতরটা ওই রাজস্থানি থিম দিয়ে কিছু একটা করতে চেয়েছিল, তো আমার খুবই ভালো লেগেছে। তারপর চলে গেলাম বালিগঞ্জ কালচারালে, এটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। অলরেডি খারাপ পাঠ মনে হচ্ছে কি কেউ মেরেছে আমাদের। পুরো শেষ একদম, মানে ওটা মাঝ রাস্তায় চলে এসেছি আমরা, এত ভিড়। তো আমরা এখন এখানে ঢুকছি, চলো দেখাই। তো যেমনটা আমি বললাম যে আমরা ত্রিধারা যেতে পারিনি, ত্রিধারা এত বাজে ভিড় ছিল না, মানে শ্বাসকষ্ট হচ্ছিল আমাদের মাঝখানে। তো আমরা ওখান থেকে বেরিয়ে যাই, কারণ ওই ভিড়ে ঠাকুর দেখার কোনো মানে হয় না। কিন্তু তারপরে যখন এই বালিগঞ্জ কালচারালে এলাম না, মানে মনটা ভরে গেল, মনে হলো যে না ঠিক আছে, ত্রিধারা দেখিনি কিন্তু এটা দেখেছি, এটাই সার্থক। তো তারপর আমরা এই প্যান্ডেলটায় চলে এলাম, এটার নামটা আমার একদমই মনে নেই। তো এখানে থিমটা ঠিক কী করতে চেয়েছিল আমি ঠিক বুঝতে পারিনি। পথের পাঁচালী ছিল ওখানে, তার সাথে কলা গাছ, অ্যান্টিক কার্স, মানে অনেক কিছু ছিল। আর থিমটা কি ঠিক বুঝতে পারলাম না, তোমরা যদি বুঝে থাকো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো এখানে আজকে বলা হচ্ছে রনক দাদার বক্তব্য হচ্ছে পথের পাঁচালীতে মাইক্রোওয়েভ করছি। হ্যাঁ, হঠাৎ নয় তো বলছে বলছে মাইক্রোওয়েভ বানিয়েছে, যদিও বা সেটা ফিল করছি। ওই দেখ মোচা আছে, নিয়ে চল মোচার সাথে কাঁচা খাবো। ট্র্যাক্টরের স্কেলিটন হ্যালো গাইজ, ফোনটা যদিও বা আমার না, বাট ব্লগটা আমি স্টার্ট করছি। বাট দেন ইটস অল রাইট, লেট মি শো ইউ দ্য বিউটিফুল yet tired faces. এখন টি জাংশনে বসে আছি। সেটার কারণটা মেন হচ্ছে এদের স্টাফের সামনেই বলছি, যদি আমাদেরকে ছুঁড়ে বাইরে ফেলে না দেয়, we made sure because we have ordered, so they will not throw us out. দুটো ড্রিঙ্ক অর্ডার করা হয়েছে, যেটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই খাওয়ার। এই পরি, লাল পরি, নীল পরি, সবুজ পরি সব এরাই গিলবে। ব্লগটা বেশিক্ষণ আর টানাটানি করবো না। আরে আমরা রনক দাদার ভাষণটা একটু শুনে নিলে, তো এবার একটু দেখো আমাদেরকে, আমরা এক্সস্টেড, কিন্তু আমাদেরকে দেখে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে, বাট রনক দাদা এত ভালো যে এক্সস্ট ফ্যানের দাঁড়িয়ে হাওয়াটাও ভালো লাগছিল। কোথায় যাবো আমরা? কিন্তু এখন ডিনার করছি না, জাস্ট একটু খাওয়া, হালকা হালকা খাবো, দেন চলে যাবো। তাহলে দেখাচ্ছি এটা নিয়েছি, সবাই নিয়ে নিয়ে বাট শেয়ার করে খাবো। আমরা এখন হিন্দুস্তান পার্ক, তাই তো? হিন্দুস্তান পার্কে ঠাকুর দেখতে এসেছি, হঠাৎ করে দেখলাম আমরা রেস্টুরেন্ট মোটামুটি খালি, তো আমরা কোনো কিছু না ভেবে চলে এসেছি, আগে খাবো তারপর ঠাকুর দেখতে যাবো। তো কী কী খাচ্ছি না খাচ্ছি সব দেখাবো, দেন খাওয়া দাওয়া করে তারপর দেখা যাক কী হয়। আমি পঞ্চমীর দিন ওর সাথে জুটেছিলাম, আবার আজকে অষ্টমীর দিন ওর সাথে জুটে। হ্যাঁ, তুই আমার কনস্ট্যান্ট, যাই হোক সেটা আলাদা কথা। চলো, তো এই যে এইগুলো আমরা অর্ডার করেছিলাম, আমার নামগুলো একদমই মনে নেই, তো যাই হোক। তো তারপর আমরা চলে গেছিলাম হিন্দুস্তান পার্কে। এই প্যান্ডেলটাও ভীষণ ভালো হয়েছিল, প্যান্ডেলটার থেকে ভালো হয়েছিল ঠাকুরটা, কিন্তু মানে পজিশনটা এমন ছিল না, মানে একটা গলির ভেতরে তুমি যে ঠাকুরটা ঠিকভাবে দাঁড়িয়ে দেখবে সেরকম কোনো একটা জায়গা নেই। খুব যে বেশি ভিড় ছিল তাও না, তাও ওই জায়গাটা
অতটা বেশি দাঁড়ানোরই জায়গা নেই যে তুমি ঠাকুরটা ঠিকভাবে দেখে ছবি তুলবে। সো ওভারঅল ভালোই ছিল। দেখা আজকের মতো পুরো কমপ্লিট। আমরা হিন্দুস্তান পার্ক শেষ, হ্যাঁ পুরো হিন্দুস্তান পার্ক সবাই দেখে থেকে চলে এসেছি, ডিনারও করে নিয়েছি। এখন ভীষণ বাজ পড়ছে, তো আমরা এবার বাড়ি যাবো, কারণ এক্ষুনি না গেলে এবারে আটকে ফাটকে যাবো রাস্তায় কোথাও। তো এই জন্য এখন বাড়ি যাচ্ছি। তো আজ ক্লান্ত, এত ঘুরে এত হেঁটে হ্যাঁ ক্লান্ত। তো এবারে আমরা বাড়ি যাবো। যাওয়ার তো আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো চলো টাটা 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 করে দাও।